আমরা গিয়েছিলাম একটা বিহল চকলেট ফ্যাক্টরিতে, যেখান থেকে আমেরিকার সব জায়গায় চকলেট সাপ্লাই করা হয়। আমি তো প্রথমবারই দেখেছি এত বড় চকলেট ফ্যাক্টরি। তো চলো আজকে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় গেলাম, কিভাবে চকলেট ফ্যাক্টরিটা দেখতে পারলাম। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আসছিলাম ব্রস টেম্পলে। আমরা দেখেছেন আগের ব্লগে আমরা ব্রস টেম্পলে এসেছিলাম। তো দ্বিতীয় দিনে আমরা চলে যাচ্ছি হচ্ছে চকলেট ফ্যাক্টরি দেখতে। তো প্রথমে চেক আউট করবো। তো আমরা সবাই হচ্ছে যে যার যার লাগেজ নিয়ে নিয়েছি। চেক আউট করে চলে যাব হচ্ছে যে চকলেট ফ্যাক্টরি থেকে। আমাদের থেকে প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো লাগবে। যেহেতু আমি একটু অসুস্থ, তাই দেখো আমার মুখটা একদমই প্যারেশন, বাট নাইটস ওকে। সবাই যেহেতু আমরা ঘোরাঘুরি করতে আসছি, একটু ঘুরে যাই। অসুখ তো লেগেই থাকবে, কিছুদিন পর চলে যাবে। তো আমরা প্রথমে চেক আউটটা করতে যাব, যেটা মন্দিরের ভিতর থেকে আমরা ওখানে অফিস থেকে নিয়েছি। তো ওখানে চেক আউটটা করতে হবে। আর আমাদের সকালের নাস্তাটা তো করাই হয় নাই, তো ক্যান্টিনে গিয়ে আমরা করে নিব। প্রথমে একটু ভগবানকে দর্শন করে নিলাম। এদিকে আমার আদর দেখো একটু ভগবানের দর্শন করে ভগবানের সাথে একটু ছবি তুলে নিচ্ছে। তার ভাইও এখানে আসছে একটু ছবি টবি তুলবে বলে। তো আমরা এখানে বল হরি বলে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যে একটু ছবি তুলতে। তাও যেহেতু আদর ভাই তুলেছে, আমরা এখানে একটু একটু করে ছবি তুলে নিয়েছি সবার সাথে। আর আমরা ভিতর থেকে আমরা চেক আউটটা করে আসছি, চাবিটা দিয়ে আসছি অলরেডি। আর আমরা রুমে যাব না, এখন যাচ্ছি ক্যান্টিনে নাস্তা করার জন্য। তখন বাজে প্রায় 8:30টার মতো নাগাদ, অতটুকু বাজে। তো আমরা আজকে এখানে নাস্তায় বেশি কিছু ছিল না, এখানে মশলা ট্রি ছিল আর হচ্ছে যে কিছু বিস্কিট বা স্ন্যাক্স এর মতো এরকম আমরা কিছু খেয়েছি। তো দেখো আমরা এখানে দেখো চা খাচ্ছি বারবারকে। আমার একটু ভালো লাগবে চা খেলে, যেহেতু প্রচন্ড গলা ব্যথা করছিল, তাই আমি চাটা নিয়ে নিয়েছি গরম গরম চা খাওয়ার জন্য। আমি কিন্তু ইউজুয়ালি তেমন চা খাই না ঘরের মধ্যে, কিন্তু আমার আজকে একটু চা খাওয়ার জন্য ইচ্ছে করছে, কেননা গলা ব্যথা করছে তাই। তো এই যে চা খেয়ে এরপর আমরা হচ্ছে যে বেরিয়ে পড়বো। এই যে আমরা চলে যাচ্ছি। আমার খুবই ভালো লাগছিল, ভালো লেগেছে এখানে এসে। ব্রজ হিন্দু টেম্পলে একদিন থাকলাম। তো এখন চলে যাচ্ছি আমরা চকলেট ফ্যাক্টরিতে। তো এখান থেকে যাওয়ার সময় একটা প্রভুদের বাসায় যাব। তো ওনারা অনেকবার বলেছিল আমাদেরকে যেতে। তো আজকে যেহেতু ওনাদের এরিয়াতে আসছি, তো সেহেতু আমরা ওদিকে যাচ্ছি। তো ওখান থেকে আমরা যাব চকলেট ফ্যাক্টরিতে। তো প্রভু বলছিল যে আমাদের এখানে একটু প্রসাদ পেয়ে দুপুরের, এরপর হচ্ছে আপনারা চকলেট ফ্যাক্টরিতে গেলে ভালো হবে। তো যাওয়ার পথে ওনাদের জন্য কিছু নেওয়ার জন্য এখানে একটা গ্রোসারিতে নেমেছিলাম, একটা নেপালি দোকানে। ওখানে দেখি শাড়ি বিক্রি করা হচ্ছে। তো আদরের জেঠিমণি নিয়েছে মাতাজির জন্য একটা শাড়ি, তারপর হচ্ছে যে ভগবানের গোপালের জন্য অনেক কিছু ফ্রুটস টুস নিয়েছে, অনেক কিছুই। এরপর আমরা রওনা দিচ্ছি ওনাদের বাড়িতে। এই যে চলে আসলাম ওনাদের বাড়িতে। তো বাড়িতে ফার্স্ট টাইম আমার আসা, ফর দ্য ফার্স্ট টাইম ওনাদের এখানে আসা। তো যাওয়ার পরে ওনাদের বাগানটা আমাদেরকে দেখাচ্ছিল, যেহেতু কিছুদিন পর ওনাদের ঘরে নাকি জগন্নাথ আসবে, তাই দেখো অত সুন্দর করে শাকসবজি লাগিয়েছে জগন্নাথের জন্য। স্পেশালি শাকগুলা জগন্নাথের জন্য লাগিয়েছে। এখানে অনেক ধরনের শাক, লাল শাক, কচুর শাক। এই যে দেখো কচুর শাকগুলো এত সুন্দর হয়েছে, লতিও বের হয়েছে। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমেরিকাতে কচুর লতি দেখতে পেলাম গাছের মধ্যে এরকম উঠতে। তো অনেক সুন্দর লাগছিল। তো উনি এগুলো রেখে দিয়েছে, বলেছে জগন্নাথকে দিতে হবে, ওনার বাসায় জগন্নাথ আসবে। এখানে কোন শাক লাগানো, লাল শাক থেকে শুরু করে পুদিনা শাক, অনেক কিছু শাক লাগানো হয়েছে, কুমড়ো শাক। তো সবকিছু দেখার পরে এরপর আমরা আমাদের মন্দিরটা একটু, ঘরের আসনটা একটু দর্শন করলাম। কত সুন্দর করে সাজানো। প্রসাদ পেয়ে এখন আমরা চলে যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে। তো ওইখান থেকেও প্রায় আধা ঘন্টার মতো লাগে চকলেট ফ্যাক্টরিতে। তো যাওয়ার পথে অনেকগুলো রাইডস দেখা যাচ্ছিল। চকলেট ফ্যাক্টরির পাশে ছিল একটা অনেক বড় লাইক পার্ক, যেখানে অনেক বড় বড় রাইডস রয়েছে। যেহেতু আমাদের সময় নেই, সেই জন্য আমাদের চকলেট ফ্যাক্টরিটা ঘুরে দেখতে হবে, বিকজ বেবিরা অনেক এক্সাইটেড থাকে। তো প্রথমে আমরা টিকিটটা নিয়ে নিচ্ছি চকলেট ফ্যাক্টরির ভিতরে যাওয়ার জন্য এবং পার্কিংটা করার জন্য। তো এখানে দেখো অনেক অনেক মানুষ, আর যেখানে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অনেকগুলো পার্কিং। এই যে দেখো অনেকগুলো পার্কিং, এন্ড হচ্ছে যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। তো আমরা এখানে পার্ক করে এরপর আমরা হচ্ছে যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই যে দেখো হার্শি পার্ক, এটাকে হার্শি চকলেট ওয়ার্ল্ড বলে।
তো তো চলো, আমার চোখ খুলতে পারছিলাম না রোদের জন্য আর আমার মাথা ব্যথার জন্য। যাই হোক, আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরপর হচ্ছে যে আস্তে আস্তে আমরা যাচ্ছি হার্শিস চকলেট ওয়ার্ল্ডে। তো এখানে দেখো অনেক অনেক মানুষ। তো আমরা হার্শিস চকলেট ওয়ার্ল্ডে চলে আসলাম। এরপর হচ্ছে আমরা কিছু ছবি তুলে নেব, সবাই যার যার ছবি তুলে নেবে চকলেটের সাথে। তো তোমরা একটু পরে দেখতে পারবে। তো আমরা চকলেটের সাথে ছবি তুলে নিয়েছি। এরপর আবার আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরির ভিতরে, যেখানে অ্যাকচুয়াল চকলেট বানানো হয়। তো চলো আমরা শেয়ার করব এখানে আমরা কি কি দেখেছি, তোমরা দেখতে থাকো। ওকে আমরা চকলেট ফ্যাক্টরিটা পরে ঘুরে দেখবো। আগে হচ্ছে আমরা একটু চকলেটের সাথে ছবি তুলবো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আদর দাঁড়িয়ে পড়েছে চকলেটের সাথে ছবি তোলার জন্য। এবং হচ্ছে দেখো এই যে কি সুন্দর চকলেট নিয়েছে আদর আর আদরের ভাই দুজনে। আমরা এখানে ছবি তুলেছি চকলেটের সাথে। তো ওদের কম্পিউটারে এটা চলে আসবে, ওরা নিজেরাই ক্যামেরা দিয়ে আমাদেরকে ছবি তুলেছিল, যেটা আমাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছিল। তো প্রথমে আসতেছিল না, ওয়েট ওখানে লোডিং করছিল অনেকগুলো ছবি, অনেকের ছবি। তো আমাদেরটা এখানে দেখাচ্ছিল যে আমরা কোথায় ছবি তুলেছি। এই যে দেখো আমাদের ফ্যামিলির ছবিগুলো এখানে তোলা হয়েছিল। তো এই যে দেখো, তো আমার তো সুন্দর লাগছিল যে আমাদেরকে ওরা ছবি তুলেছে ওদের ক্যামেরা দিয়ে। তো আমরা এখন চকলেট ট্যুরটা দেব, হার্শিস চকলেট ট্যুরটা দেব। যাওয়ার পথে দেখো অনেকগুলো গল্লি, যেখানে আমরা হাঁটতে হাঁটতেও ফুরাচ্ছিল না। তো একদম মেইন গেটে যেতে হবে, যেখান থেকে আমাদেরকে ওরা গাড়ি করে দেখাবে হার্শিস চকলেট ওয়ার্ল্ডটা। তো চলো আমরা দেখাই এই যে চকলেট ফার্ম। তো এখানে প্রথমে হচ্ছে যে লাইনে সবাই সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে যাচ্ছিল, কারণ অনেকক্ষণ থেকে সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিল। তো এই যে দেখো আমরা যাচ্ছি যেন ফতে পুরাচ্ছে না। তো অনেক ভিতরে চকলেট ফার্মটা। তো ফার্মের মধ্যে কি আছে, ওরা কি দেয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখনো অনেক গল্লি যেগুলো আমরা পার হতে পারছি না। তো যাই হোক, আস্তে যাচ্ছি। ফাইনালি আমরা এন্টার করতেছি। এই যে দেখো, সেই থেকে নামলেই এই গাড়িগুলোর মধ্যে আমাদেরকে উঠিয়ে তারপর হচ্ছে আমাদেরকে পুরো চকলেট ওয়ার্ল্ডটা পুরো দেখাবে। Welcome aboard the Hershey's Chocolate Factory Tour. For your safety, please remain seated with your hands and feet in. It's the milk we make that's at the heart. Sweet inspiration from the very start, and you can taste the love all over the world. To show you around. Everyone ready? Let's go. Cocoa beans and large cream machines. Not only burn large parts like pulp and bits of cacao pod, and combine beans from various countries in precise amounts to achieve that. Through intense pressure and friction, the grinding turns cocoa beans into the smooth, dark liquid used to make milk and dark chocolate. Dark chocolate. Our pressing machines squeeze the unsweetened chocolate into discs of cocoa powder known as Hershey's cocoa. Pressing also produces cocoa butter, which we'll use later on in the process. এটা তো কোকো বাটার করে। Every day, shining tanker trucks fresh milk to make milk chocolate. Fresh milk is part of what gives Hershey's milk chocolate its delicious and distinctive taste. এটা মিল্ক এটা থেকে সাপ্লাই যাচ্ছে। Using large batching tanks. We pasteurize and condense this
granulated milk and then blend in the perfect amount of unsweetened chocolate. This is where the art of chocolate making all comes together. As the mixture cooks, it begins to form delicious little pieces that we call chocolate crumbs. এখানে চকলেট তৈরি হচ্ছে Amazing how allow sugar and cacao become perfection just like milk. True simplicity, Hershey's authenticity. We dry the chocolate crumb into a coarse powder. Then we mix in the cocoa butter we pressed down earlier and add a dash of vanilla. This brings out the chocolate's rich taste and creamy texture. And of course, that wonderful smell. We feed the chocolate cup with steel rollers that grind and refine the chocolate until it reaches a smooth, uniform kiss to explain the next step in the process. চকলেট চকলেট সবগুলোতে চকলেট তৈরি হচ্ছে এখানে Mixes the chocolate, flavor, and color. Heavy rollers smooth out the refined crumb until it reaches the silky liquid texture of milk chocolate. Bye for now. After conscience. Next, we pour the milk chocolate into molds and send them on a bumpy conveyor ride. All of that fresh, delicious Hershey's chocolate goodness is finally ready to be packaged. Like Hershey's milk chocolate, special dog bars. Hey, don't forget about Reese's peanut butter cups. Mine are Hershey's Kisses chocolate. It looks like our packages are ready to go, and I better get going too. It's been a privilege being your guide today. Remember that wherever you go, you're never far from a piece of Hershey's happiness. So be sure to share one. Bye. Time to go share some good. অলরেডি প্যাকেট হয়ে গেছে এখন এগুলো হচ্ছে যে বক্স হবে Well, now you know the hard work, pride, and joy that goes into making every Till the door opens and watch your step onto the moving platform. And enjoy the rest of your day here at Hershey's Chocolate World. So long, everyone. Thanks for coming. Bye-bye. বাই বাই আমাদেরকে চকলেট ফার্মটা পুরো দেখানোর পরে এরপর হচ্ছে যে সবাইকে একটা একটা করে চকলেট দিচ্ছিল। এই যে দেখো এখানে একটা একটা করে চকলেট। আমার এই চকলেটটা খুবই চেনা চেনা, কেননা আমি দেশে থাকতেও চকলেটটা খেয়েছি। হার্শিস চকলেট, এটা আমেরিকা থেকে নিয়ে যাইতো, তো আমরা খেয়েছি। এরপর হচ্ছে যে বাইরে কতক্ষণ ঘুরলাম, ঘোরার পরে এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায়, যেটা হচ্ছে যে আমিষবিলা। তো যাওয়ার পথে ওটাও প্রায় আমাদের থেকে 1 ঘন্টার মতো ছিল। তো 1 ঘন্টা ড্রাইভ করার পরেই আমরা এখন হচ্ছে যে হার্শিস পার্কে, হার্শিস না, এটা হচ্ছে যে আমিষবিলা, ওটাতে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি। এই যে দেখো আমিষ ভিলেজ, তো এটাকে আমিষবিলা অ্যান্ড আমিষ ভিলেজ দুটাই বলে। তো আমরা এখানে চলে আসলাম। এরপর হচ্ছে যে দেখো ওয়েলকাম টু দ্য আমিষ ভিলেজ। তো আসার পরেই এরপর হচ্ছে পার্কিংটা করার পর আমরা সবাই হচ্ছে যে এখন অফিসে যাব। ওদের একটা অফিস রয়েছে, ওখানে আমরা গেলাম। আমার না অনেক মাথা ঘোরাচ্ছিল এখানে আসার পর, তো ওরা হাঁটছিল, আমি আস্তে আস্তে হাঁটছিলাম। তো যাই হোক
একটু রিল্যাক্সও লাগছিল। এখানে কিছু গাছপালা রয়েছে। তো এরপর এখান থেকে আদরের জন্য কিছু কেনাকাটা করলো। এই যে এই ডাকগুলো ও নেওয়ার জন্য অনেক বায়না করছিল। তোমরা অবাক হয়ে থাকবে, এই ছোট্ট একটা ডাক সেটা $2 করে নিয়েছে, বাংলাদেশ যেটা টাকায় 200 টাকার থেকে উপরে। যাই হোক, এখন তার বাবা তাকে 3টা না 4টা নিয়ে দিয়েছে ডাকের জন্য। ডাক ডাক বলে অনেক অনেক ছেলেছেলি করে। তো অনেক খারাপ লাগছিল আমার। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম। ওরা ওখানে 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 অফিসের মধ্যে অনেকক্ষণ ছিল, অ্যান্ড একটু শপিং টপিংও করলো। চারপাশে অনেক সুন্দর ফুল দেখতে পেলাম। এরপর যাওয়ার পথে অনেকগুলো ঘোড়া দেখছিলাম, যেগুলো টকবক টকবক করে। তো আমার তো খুব বেশ ভালো লাগে ঘোড়ার গাড়িতে চড়তে। আমি ছোটোবেলায় চড়েছিলাম ঘোড়ার গাড়িতে। তো দেখার পর এখানে আশেপাশে অনেক অনেক ঘোড়া ছিল, যেগুলো যাইতে যাইতে খুব দেখছিলাম, এবং আমার খুব মনে পড়ছিল ছোটোবেলার কথা। তো যাই হোক, এখন হচ্ছে যে আমরা আবার 2 ঘন্টা ড্রাইভ করে এখন আমরা চলে যাচ্ছি একদম বাসায়। প্রায় তখন 4টার মতো বাজে। তো এখানে যাওয়ার পথে অনেকগুলো গরু দেখতে পেলাম, আবার হচ্ছে যে আবার ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি অনেকগুলো। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের চকলেটস ওয়ার্ল্ড কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আমার তো খুব বেশ ভালোই লেগেছে, প্রথমবার আমার দেখা চকলেট ফ্যাক্টরি বা চকলেট ওয়ার্ল্ড। বাই বাই।